পরমপ্রেমময় শ্রী ঠাকুর গুরুচন্দ্র চরণ সহস্র কোটি প্রণাম। পরমপ্রেমময় শ্রী বড়মার চরণে সহস্র কোটি প্রণাম। পরম পর্দার চরণে সহস্র কোটি প্রণাম। পরম পূজ্যবা দাদার চরণে সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যবৃন্দের চরণে আমার সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীর চরণে আমার আনন্দ জয় গুরু। ছোট ছোট বাচ্চাদের আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। পরমপিতা শ্রী শ্রী ঠাকুর আমাদের কিছু নীতি নির্ধারণ দিয়ে গেছেন। এই নীতি নির্ধারণ অনুযায়ী যদি আমরা সারাদিনের কাজকর্ম করে চলতে উঠতে পারি, তাহলে দেখব আমাদের সব কাজ ঠিকভাবেই হয়ে যাচ্ছে। ঠাকুরকে আমরা একটু একটু করে বুঝতে শিখছি বা শিখতে চেষ্টা করছি। ঠাকুরের আশীর্বাদে আমাদের দিন শুরুবাত হয় তো ঠিকই, কিন্তু আমাদের মনের মধ্যে একটা সবসময় ভয় থাকে যে আমরা এই সমস্ত দিনে কার্য ঠিকভাবে করতে পারবো তো। তার জন্য মনে অনেক দুর্বলতা চলে আসে। পরমপিতা সত্যানুসরণে লেখা আছে, এই দুর্বলতা হচ্ছে একটা ভ্যাম্পায়ার, একে অবশ্যই তাড়িয়ে দাও। মন থেকে একদম দুর্বলতা যদি তুমি সরিয়ে দিতে পারো, তবেই তুমি আমার ধর্মরাজ্যে আসতে পারবে। আর আমার ধর্মরাজ্যে আসতে গেলে তোমাকে যা যা করতে হয় সেসব করেই আমার ধর্মরাজ্যে ঢুকতে পারবে। পরমপিতা বলেছে, ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। একটা মানুষ পৃথিবীতে তো একা থাকতে পারে না, তাই একই অন্যের সঙ্গে সম্পর্ক রাখার জন্য ভাব, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা সবাইকে জানাতে হয়। আমি একা একা যেমন থাকতে পারবো না, ঠিক ধর্ম আমাকে একা নিয়েও তো হবে না। ধর্ম মানে হচ্ছে নিজে বাঁচো, অন্যকে বাঁচাও। আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে অন্যকে বড় হবার যে একটা আস্থা দেওয়া শুরুবাত করা হবে, সেটা কি করে হবে? আমি আমার ঠাকুরকে নিয়ে চলতে পারলে তবেই শিখতে পারবো যে এর প্রকৃত অর্থ কি। আমাদের খুঁটি হচ্ছে কি? আমাদের পরমপিতা। এই পরমপিতাকে নিয়ে চলতে গেলে তো আমি একা চললে হবে না, আমার সঙ্গে সঙ্গে সবাইকে চলতে হবে। প্রথমে আমাকে বাড়ি থেকে শুরুবাত করতে হবে, ঘর থেকে। এই ঘর থেকে শুরুবাত করতে গেলে সবাইকে ঠাকুরের মুখী হতে হবে, ঠাকুরের কাছে আসতে হবে, ঠাকুরময় হতে হবে। ঠাকুরময় হতে গেলে সবাইকে ঘরের তৈরি করে পরমপিতার চরণে আনতে হবে। পরমপিতার চরণে আনতে গেলে কি হবে? তাদেরকে সবাইকে দীক্ষা দিতে হবে। এই দীক্ষা দিয়ে দক্ষতা করতে হবে, তবে আমার একের সঙ্গে এক সম্পর্ক আমরা মেনে চলতে পারবো। ঠাকুর বলেছে, ইষ্টভীতি যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে করা দরকার, ইষ্টভীতির সঙ্গে আমাদের যজন, যাজন, সস্তৈনী, সদাচার এসবগুলোর দিকেও ধ্যান দিয়ে আমাদেরকে মেনে চলতে হবে। সমস্ত নীতি অনুশাসনের মাধ্যম দিয়ে যদি আমরা জীবনটাকে কাটাতে পারি, তবেই তো আমরা সুস্থভাবে, স্বাস্থ্যভাবে থাকতে পারবো। আর এই দুঃখ আমাদের কেন আসে? এই দুর্বলতার জন্যই আসে। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, মনে কি হয়? দুর্বলতা হয়। এই দুর্বলতাটা আসছে কোত্থেকে? আমাদের মনটা অসুস্থ হয়ে গেছে। তা সব থেকে আমার মনটাকে সুস্থ করতে হবে। শুধু আমার মন সুস্থ হলে তো হবে না, আমাদের সবার মন সুস্থ হতে হবে। মন হচ্ছে কি? সব থেকে আগে জিনিস হচ্ছে মন। যদি মন আমার খারাপই হয়ে যায়, আমি কোনো কাজ করতে পারবো না। এই মনটাকে সুস্থ আনার জন্য পরমপিতার কাছে গিয়ে ধ্যান করতে হবে, ঠাকুরকে অনেক ডাকতে হবে। ঠাকুর যে বীজমন্ত্র দিয়েছে, বীজমন্ত্রটাকে নিয়ে অনেকক্ষণ বলে ঠাকুরকে সঙ্গে আমার যে একটা আত্মা, আমার নিজের আত্মার সঙ্গে ঠাকুরের আত্মা কানেকশন করতে হবে, তবে হবে আমার ধ্যান পুরো। এই যে ধ্যান করতে গেলে আমাদের অনেকক্ষণ বসতে হবে। ঠাকুর বলেছে, একদিনে তো হবে না, একটু একটু করে আমাদের অভ্যেস করতে হবে। যেরকম অভ্যেস আমাদের, খারাপ অভ্যেস যেরকম একটু একটু করে তাড়াতাড়ি হয়ে যায়, খারাপ অভ্যেসে মানুষ কি করে? অনেক তাড়াতাড়ি এগিয়ে যায়। কিন্তু ভালো অভ্যেস করতে গেলেও আমাদের একটু একটু করে এগোতে হবে। ভালো অভ্যেস করে এগোতে পারলেই তবে আমরা ধর্ম সম্পর্কে বুঝতে পারবো, ধর্ম সম্বন্ধে জানতে পারবো, আর আমার ঠাকুর কি তাও বুঝতে পারবো। ঠাকুরকে বুঝতে গেলে আমাদের ঠাকুরের সত্যানুসরণ পড়তে হবে, চলার সাথী পড়তে হবে, ঠাকুরের আলোচনা প্রসঙ্গ শুনতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। এখন মোবাইলের মাধ্যমে সবাই, সব গুরু ভাইরাই, সমস্ত ঋত্বিকরাই যাজন শোনাচ্ছে, সেগুলোকেও শোনা দরকার। সেগুলো শুনে আমাকে ঠাকুরমুখী হতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে কি? জীবনের দুঃখ। এই দুঃখটা কি? দুঃখ কি? এই দুঃখ
মানুষের কি না জিনিসটা চাইছি আমরা জীবনেতে, সে জিনিসটা পাচ্ছি না। সে জিনিসটা যখন আমরা পাচ্ছি না, তখনই তো আমাদের না পাওয়ার অভাবটাই দুঃখ হচ্ছে। তা আমরা পরমপিতার কাছে চাইবো কেন? পরমপিতা তো বুঝতে পারছে আমার জীবনে কি দরকার আর কি দরকার নেই। খালি আমরা পরমপিতাকে ডাকবো। নিঃশেষে নিষ্ঠাভাবে যদি আমি ঠাকুরকে ডাকতে পারি, তবেই তো আমার জীবনে চাওয়া পাওয়া সব ঠাকুরই করে দেবে না? ঠাকুরই যখন আমাকে পৃথিবীতে নিয়ে এসেছে, তো হিসাব করেই নিয়ে এসেছে আমার দ্বারাই কি হবে, আমার দ্বারাই কি হবে না। সমস্ত মানুষ তো পৃথিবীতে মানুষ হয়েই আসছে, কিন্তু কটা প্রকৃত মানুষ হচ্ছে? এই দুর্মূল্যর বাজারে, দুর্নীতির বাজারে পৃথিবী অনেক, অনেক এগিয়ে গেছে। কেউ ভালো দিকে এগিয়েছে, কেউ খারাপ দিকে এগিয়েছে। আমাদের পরমপিতাকে নিয়ে চলতে গেলে আমাদের নীতি নির্ধারণ, নিয়ম কানুন মেনে চলতে হবে। ঠাকুর কিছু এমন বেশি নিয়ম দেয়নি। ঠাকুর ইষ্টভীতি সকালবেলা করতে হবে। আর সকালবেলার প্রার্থনা, সন্ধ্যেবেলা প্রার্থনা করতে হবে। আর যাজন তো এখন ঘরে, ঘরেই ছেলেমেয়েরা করছে। কেন করছে? একের সঙ্গে অপরের সম্পর্ক বজায় রাখতে গেলে যাজন করা দরকার। যাজন যদি না করি, ঠাকুরের নাম যদি আমি সবার মধ্যে ছড়িয়ে না দিই, ঠাকুরের কথা তো আরো প্রচার করা দরকার। এই যে ডিপি ওয়ার্ক কে বাবু কেন বলেছে? আপনারা ঘরে, ঘরে গিয়ে ডিপি ওয়ার্ক করবেন কেন বলেছে? সারা গোটা বিশ্ব ঠাকুরকে নিয়ে চলবে, এই তারই আদেশ। দেওঘর থেকে অভিনববাবু যে আদেশ দিয়েছে সবাইকে ডিপি ওয়ার্ক করতে হবে। আর ডিপি ওয়ার্কের মাধ্যম হচ্ছে যাজন। যাজন করে আমরা আমাদের কথা ঠাকুরের কাছে ঠাকুরের কাছে পৌঁছাতে পারবো। ঠাকুরের যে কথা পৃথিবী সারাময় দেশময় হয়ে যাবে। এইসব করেই আমরা ঠাকুরমুখী হতে পারবো। ঠাকুরমুখী হতে গেলে আমাদের ভেতরে যে গলদ আছে সেগুলো সরে যাবে। ভালো জিনিসের আবির্ভাব হবে আমাদের মনের মধ্যে। পরমপিতার কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আমি সবার মঙ্গল কামনা করি, সবার সুস্থ স্বাস্থ্য শরীর থাক, ভালো থাক। সবার মঙ্গল কামনা করে পরমপিতার চরণে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।